আমি কিন্তু আছি একেবারে হাই রোডের পাশে। এখানে কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে। ঝনক ঝঙ্কারে উড়ায় এক চালার মধ্যে খুব সুদা মূর্তি রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো কিন্তু আমি আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার কথা কত দূর শোনা যাবে জানি না, কারণ আমি কিন্তু আছি একেবারে হাই রোডের পাশে, সবসময় গাড়ি যেতেই থাকছে। আর আজকে আমি কোথায় এসেছি সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি চাকদা চুয়াডাঙ্গাতে। আর আজকে আমি এসেছি শিল্পী ননী পালের স্টুডিওতে। 2024-এর যে দুর্গাপুজোর প্রস্তুতি এই স্টুডিওতে, সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, স্টুডিওটা কিন্তু একেবারে রাস্তার সামনেই, দেখতে পাচ্ছ হাই রোডের পাশেই। এবার আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে কিন্তু তোমাদেরকে পুরোটা আমি দেখিয়ে দেবো এখানে কি কি ঠাকুর বানানো হয় এবং 2024-এর যে দুর্গাপুজোর প্রস্তুতি সেটা কত দূর কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু আমি দেখাবো। তো চলো দেখতে থাকো। এবার কিন্তু আমি স্টুডিওর ভেতরে যাব। ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। এখানে কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর দুর্গা মূর্তিটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু একটা ছোট্ট গোপাল রয়েছে। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং এসো এসো। এখানে কালী মূর্তি বানানো রয়েছে অনেকগুলো, পুরো কমপ্লিট। পাশটায় গিয়ে দেখিয়ে দেবো। মাটির কাজ থেকে শুরু করে রঙও কিন্তু প্রায় কমপ্লিটই ধরতে গেলে, সাজসজ্জা বাকি রয়েছে। আর এখানে কিন্তু আর একটা এক চালার মধ্যে খুব সুন্দর একটা দুর্গা মূর্তি রয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর তার পিছনে রয়েছে আরো মূর্তি, সেগুলো দেখিয়ে দেব। যে রূপে লাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। বন্ধুরা, সব আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বড় ঠাকুর বেশি বানানো হয় না। মানে ছোট ছোট যত রকমের ঠাকুর আছে, কালী ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুরই কিন্তু তোমরা এখানটায় পেয়ে যাবে। মা কালী থেকে শুরু করে সরস্বতী মা থেকে শুরু করে সব রকমের প্রতিমাই কিন্তু তোমরা এখানটায় পেয়ে যাবে। এখানে কিছু পুরনো ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। হয়তো গত বছরের হবে, কারণ পুরোটা কমপ্লিট রয়েছে। কার্তিক ঠাকুর রয়েছে, তার পাশে কিন্তু রয়েছে সরস্বতী মা। এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো। এখানে কিন্তু দুটো অসুর রয়েছে, দেখতে পাচ্ছ। একটা নতুনত্ব ডিজাইন বলতে পারো। তারপরে সিংহ মামা রয়েছে। আর এখানটা আর একটা অবাক করার দৃশ্য, সেটা হচ্ছে সিংহ মামা কিন্তু ওপরের দিকে তাকিয়ে রয়েছে।
এসো হে পরমতর সুন্দর। এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলি দুর্গা মূর্তি রয়েছে আর প্রত্যেকটার কিন্তু কাজ কমপ্লিট, মানে মাটির কাজ কিন্তু প্রত্যেকটারই কমপ্লিট। এসো হে। বন্ধুরা এই ঠাকুরটার কিন্তু দেখো রঙও কমপ্লিট হয়ে গেছে, হয়তো এটা আগের ঠাকুর, কিন্তু দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর মায়ের যে তাকানোটা সেটা কিন্তু জাস্ট অপূর্ব। আর এখানে কিন্তু অসুরও ট্যাড়াভাবে তাকিয়ে রয়েছে হিংস্র হয়ে। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানে প্রথম যে রঙটা সেটা কিন্তু পড়ে গেছে। এই দুটো ঠাকুর হয়তো আগেকার হবে। আর নতুনের মধ্যে এই দেখো এখানটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাটির কাজ। ফিনিশিংটা কিন্তু জাস্ট অপূর্ব। দেখো এর ওপরে আরও ফিনিশিং করবে। আশা করছি বন্ধুরা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর এসো হে। যে শিল্পী ননিপাল উনি কিন্তু বড় ঠাকুর বেশি বানান না, তবে এই বছরই কিছু বানিয়েছে। উনি কিন্তু পরের বছরে একেবারে বানাবেন না বড় ঠাকুর, উনি বলেই দিয়েছে, কারণ ওনার শরীরের অবস্থা ভালো না। তো কেউ যদি ছোট ঠাকুর নিতে চাও, কালী ঠাকুর থেকে শুরু করে সরস্বতী ঠাকুর থেকে শুরু করে, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এ বছরের মতো কিন্তু উনি বানিয়েছে অনেকগুলো দুর্গা মা, আর সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট। আর আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিয়েছি এই ভিডিওতেই। আশা করছি তোমাদের ভালো লাগবে। মাটির কাজের পরে কিন্তু অনেক ফিনিশিংয়ের কাজ থাকে, সেগুলো কিন্তু এখন হচ্ছে। এরপরে রঙের কাজ শুরু হবে, তারপরে সাজসজ্জা, তারপরে তো মা তৈরি পুরো। মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি। আই হোপ তোমরা অনেকটা বুঝতে পেরেছো। আর শিল্পী বলে দিয়েছে যে উনি কিন্তু বেশি বড় ঠাকুর বানান না, এবারে লাস্ট, মানে এবারের যে দুর্গা ঠাকুরগুলো বানিয়েছে এটাই কিন্তু লাস্ট। পরের বার কিন্তু উনি বানাবেন না। মানে এই ছোটো ছোটো যত রকমের ঠাকুর আছে, কালী মূর্তি থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে এইসব ঠাকুর কিন্তু তোমরা এই স্টুডিওতে পেয়ে যাবে। কোনো ছোট প্রতিমা অর্ডার করতে চাও এখান থেকে অবশ্যই করতে পারো, কারণ এখানে কিন্তু বড় ঠাকুরের থেকে ছোট ঠাকুর বেশি রয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।